দয়া করে শান্ত হয়ে বসুন। সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। অনেক ধন্যবাদ। আমরা স্টুডেন্টরা মিলেই এই প্রোগ্রামটা করছি, আর এই পুরো প্রোগ্রামটাকে ফেসবুক লাইভ করা হবে। এটা সত্যি একটা মজার প্রোগ্রাম। উনি আজ এখানে এসেছেন আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে। আমরা ওনার কথা পুরোপুরি শুনবো, আর তারপর চুপচাপ বাড়ি চলে যাব। আসলে রাজনীতিতে নতুন তো, তাই ওরা সবাই মিলে র্যাঙ্কিং করছে। স্যার, 1 কেজি টমেটোর দাম কত জানেন? বলুন তো, লবণ কত করে কিলো? নুন দিয়ে পান্তা ভাত খেয়েছেন? আজ আপনাদের কথা শুনে খুব লজ্জাই করছে আমার। সত্যি কথা বলতে 1 কিলো টমেটোর দাম আমি জানি না। টমেটোর দাম জানে না, নেতা হতে এসেছেন? এই স্যার কি টমেটোটা চিনিয়ে দে না। স্যার একবার এই টমেটোটা দেখে নিন। আরে এই 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 আরে মারে উপরে। কিন্তু আমি আপনাদেরকে এই টমেটো নিয়ে একটা ক্রাইম স্টোরি শোনাতে পারি। বিশ্বের মাত্র 7টা দেশে টমেটো চাষ হলেও সব দেশেই টমেটো সস খাওয়া হয়। আমাদের দেশে চাষ করা টমেটোর ডিমান্ড সারা বিশ্ব জুড়ে রয়েছে। কিন্তু আরো একটা রহস্য আছে, যারা এখানে টমেটো চাষ করেন তারা খুব তাড়াতাড়ি মারা যান। কেন মারা যান? কারণ এখানে টমেটো যে পরিমাণে চাষ হয় আর তার যা দাম পাওয়া যায়, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ অন্যান্য দেশের তুলনায়। ধরুন এখানে এই টমেটো বিক্রি করে আর এই টমেটো বিক্রি করে একই দামে। প্রচুর চাহিদা থাকলেও আমি টমেটো কিনছি শুধু ওর কাছ থেকে, আর বাকি লোকজনদেরকে আমি বলছি যে ওর কাছ থেকে টমেটো কিনবেন না। আর টমেটো কতদিন ভালো থাকে? মাত্র 2 দিন। আমি কিন্তু জানি না কার টমেটো আগে নষ্ট হবে, কিন্তু দুজন বিক্রেতাই সবসময় ভয়ে থাকবে। তখন আমি সেই সস কোম্পানিকে সমস্ত টমেটো বিক্রি করে দেব প্রচুর পরিমাণ লাভ রেখে, যেটা আমি কম দামে কিনেছিলাম। আমি শুধু এর কাছ থেকেই কম দামে কিনে নিলাম, আর অন্য টমেটো বিক্রেতার সমস্ত টমেটো নষ্ট হয়ে গেল। পৃথিবীর সমস্ত দেশে লোকজন টমেটো সস দিয়ে খাবার আনন্দ করে খান, কিন্তু আমার দেশের টমেটো বিক্রেতা না খেতে পেয়ে মারা যান। তাই পরের বার যদি আমাকে আপনারা টমেটো ছুঁড়তে চান, তাহলে দয়া করে ওই টমেটো বিক্রেতাদের কথা মনে রাখবেন। কি হলো? আপনারা সবাই চুপ কেন? কারোর কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন না। আমরা কেউ এখানে ভোট দেওয়ার সময় যাই না, জানি যে ওটা জালি ভোট হয়ে যাবে, কিন্তু আপনি একটা ভোটের জন্য এত কিছু কেন করছেন? আপনি তো 49P সম্পর্কে সবকিছুই জানেন। ভোটের রেজাল্ট বন্ধ করে দিলেন, কোম্পানি থেকে পদত্যাগও করলেন। এসব কি স্যার? আপনারা আসল কারণটা জানতে চান? রামেশ্বরমে আমার বাড়ি। দারিদ্র্যের মধ্যে একটা ছোট্ট সাধারণ পরিবারে আমি বড় হয়েছিলাম, যার আশেপাশে প্রচুর জেলে পরিবার বসবাস করত। মাছ ধরে জেলেরা সবসময় বেঁচে ফিরতো না, আর মৃত জেলেদের পরিবার তিলে তিলে অনাহারে মারা যেত। অভাব এতটাই বেশি ছিল। তারপর একটা ইলেকশন আসে। ইলেকশনের সময় সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কাছে আসেন। ভোটের দিন অনেকেই সমুদ্রে চলে যান, আমিও তাদের সঙ্গে গিয়েছিলাম। আমরা যখন সমুদ্রে, সেই সময় নির্বাচন হয়। আমাদের নির্বাচিত ব্যক্তিরা কিন্তু 5 বছর শক্তিশালী হলেও আমরা প্রত্যেকটা মানুষ একদিন ভীষণ শক্তিশালী। যারা যারা ভুল বুঝে সেই সময় সমুদ্রে গিয়েছিল, তারা সবাই ফিরে আসার চেষ্টা করে। আর সেদিন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এলাকায় একটা দাঙ্গা তৈরি হয়। আর সেই দাঙ্গায় আমার বাবার সঙ্গে 13 জন মানুষ মারা যায়। আর যারা মারা যায়নি তাদের সকলকে আহত করার চেষ্টা করা হয়েছিল, যাতে তারা উঠে দাঁড়াতে না পারে। আমার বাবা দাঙ্গার বিরুদ্ধে লড়েছিল, কিন্তু কেউ আমার বাবাকে বাঁচাতে আসেনি। একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য 2000 টাকা খরচ হয়, আর জেলেদের 2 বছর লাগে ওই 2000 টাকা কামাতে। সুতরাং মৃতের শরীর নিয়ে এসো,
আর সেটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও। আমার বাবাকেও আমি মারা যাওয়ার পর সমুদ্রে ছুঁড়ে ফেলেছি। শুনেছি সমুদ্রে মৃতের অস্থি বিসর্জন করা হয়, কিন্তু আমি আমার বাবাকে করেছি। যে নির্বাচনে জিতেছিল সে কিন্তু কিচ্ছু করেনি। জেলেদেরকে বাঁচানোর জন্য আমার মা সংগঠন তৈরি করেন, জেলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুল তৈরি করেন, সবকিছু তৈরি করেন। অনেক বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন আমার মা, অনেককে। সেদিন দেশের সমস্ত নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে এসেছিল আমার। আমি যে দেশেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি ফিরে আসি নির্বাচনের দিন। কে যেন জিজ্ঞেস করলো আমাকে, হ্যাঁ আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা? আরে আমি জেলের ছেলে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে। সরি। এই সভায় কেউ তো চেন্নাই থেকে আসেননি। বাইরে থেকে কারা কারা এসছেন একটু হাত তুলুন। আপনাদের মধ্যে কে কে বাড়ি ফিরতে চান? কি সমস্যা আপনাদের? স্যার আমি এখানে একটা ভালো চাকরি করব বলে এসেছিলাম, ঠিক যে কারণে আপনি বিদেশে গেছিলেন। কাজ তো কেউ দিলই না, উপরন্তু মজুরিও ঠিকঠাক করে পাই না স্যার। কি সমস্যার সমাধান করবেন? আরে একটা না, হাজারটা সমস্যা হয়েছে। আমি চিন্তা করতে কাছি, সমস্যা বুঝলি? এখানে ভিতরে গ্যাসের সমস্যা আছে। এখানে চোরাবালির কারবার চলে বহুদিন ধরে। কাবেরী নদী তো দূষিত হয়েছে, কৃষ্ণা নদীও দূষিত হচ্ছে, আর তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। বলা সত্ত্বেও কিচ্ছু হয়নি। 32টা জেলার 32 রকমের সমস্যা, আর নিজের শহরেই রিফিউজির মতো থাকা। যদি আমরা এখনো চুপ থাকি তাহলে ওরা আমাদেরকে পায়ের তলায় পিষে মারবে। তাদের এর জন্য কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ কি বললেন আপনি? আরেকবার বলুন তো। তাদের এই জন্য কৈফিয়ত দিতে হবে। আপনি কি কোনো প্রশ্ন করেছেন? প্রশ্ন না করলে উত্তর দেবে কেন? প্রত্যেককে পেন আর পেপার দাও আর সবাইকে সবার সমস্যা লিখতে বলো। ওকে স্যার। আপনারা প্রশ্নগুলো লিখে দিন। সিএম কে আমি প্রশ্ন করব। আপনাদের সমস্যার সমাধান করতে হলে আপনাদেরকে সমস্যাগুলো আমাকে লিখে জানাতে হবে। আজই, এখনই আমি যাব ওদের কাছে। স্যার 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 একটা কথা ছিল। আজকে মুখ্যমন্ত্রী একটা জনসভা আয়োজন করেছেন, আমার মনে হয় ওখানে গেলে ভালো হবে। আমি আপনাদের হয়ে সমস্ত সমস্যার জন্য ওদের কাছে যাব। স্যার আমরা আপনার সঙ্গে স্যার, আমার সমস্যা আছে।